এই প্রচন্ড গরমে আমাদের শরীরে কিছু না কিছু প্রবলেম দেখা দিয়ে থাকে। যেমন গা বমি বমি করছে, খিদে পাচ্ছে না, পেট খারাপ হয়ে যাচ্ছে, বাইরে যারা বেরোচ্ছে তাদের অনেক সময় লু লেগে যাচ্ছে, ঘরে বসেও লু লেগে যাচ্ছে, যা প্রচন্ড তাপপ্রবাহ চলছে। তো এই সময় আমরা অনেকে শরীরকে ঠান্ডা রাখার জন্য কিছু কিছু ঘরে শরবত বানিয়ে থাকি। তার মধ্যে আম পোড়ার শরবতটা হলো অনেকেই করে থাকে, মানে আম পুড়িয়ে সেটা শরবত করা। কিন্তু তার সঙ্গে আরো একটা জিনিস করা যায়, ওই আম পোড়ার শরবতটা যখন বানাচ্ছি সেই আমের যে কাইটা সেটা দিয়ে আরেকটা জিনিস করা যায়। তো আজকে আমি সেই জিনিসটা ঘরে ট্রাই করেছি, আপনাদেরকে একবার আমি দেখাবো। কাঁচা আমটাকে খুব ভালো করে গ্যাসের মধ্যে পুড়িয়ে নেব সব দিক দিয়ে। তারপরে এটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে একটুখানি ঠান্ডা করার পরে খুব ভালো করে খোসাগুলোকে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেব। তারপরে এই নরম অংশটাকে একটা বাটির মধ্যে চামচ দিয়ে নিয়ে নেব। তারপরে আমি মিক্সির মধ্যে এটাতে কিছুটা রেখে পুরোটাই মিক্সির মধ্যে ভালো করে ফাইন পেস্ট করে নেব। এবারে গ্লাসের মধ্যে পেস্টটা 2 চামচ করে নিয়ে নিলাম। আর একটু সন্দুক নুন অ্যাড করব এর সঙ্গে, অল্প পরিমাণে। আর এটা হচ্ছে মিছরি, মিছরিটাকে গুঁড়ো করে আমি 1 চামচ মিছরিটা অ্যাড করলাম। আর তার সঙ্গে একটু ভাজা জিরে গুঁড়ো, যেটা ফ্লেভারও ভালো আসবে আর খেতেও খুব টেস্ট হবে। আর ঠান্ডা জল মিলিয়ে আমার আম পোড়ার শরবত রেডি খাওয়ার জন্য। আর এবারে আমি যে এক্সট্রা কাইটা রেখেছিলাম তার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নেব। এটা হচ্ছে একটা ম্যাজিক। মানে যখন আমার গরম লেগেছে, বমি বমি ভাব করছে, লু লেগেছে, ওই সময় যদি আমরা এটা পা থেকে মাথা পর্যন্ত পুরো ভালো করে মেখে তারপরে যখন আমরা ঠান্ডা জল দিয়ে স্নান করব, ফ্রেশ ওয়াটার দিয়ে, তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারবো আমাদের শরীরটা কতটা ঠিক হয়ে গেল। আম পোড়ার সঙ্গে এটা আমরা গরমকালে সারাদিনে বা একদিন দুদিন বাদে আমরা ব্যবহার করতেই পারি। এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, তারপরে স্নান করার আগে এটাকে বার করে কিছুটা যখন এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপরে আমরা এটাকে মেখে 10 মিনিট পরে ভালো করে স্নান করে নিলাম। তখনই আমরা বুঝতে পারবো একটু পরেই যে আমাদের শরীরটা কতটা ফ্রেশ হয়ে গেছে। আমার বাবা এটা খুব বানিয়ে বানিয়ে রাখতো। আমার বাড়ি হচ্ছে দেওঘরে, ওখানে তো প্রচন্ড গরম পড়ে আর তাপপ্রবাহ চলে, আমরা এটা ওখানে খুব ব্যবহার করতাম এটা। শরবতটা আজকে আমরা বাড়িতে সবাই মিলে খুব এনজয় করে খেয়েছি, আর সত্যি ভীষণ শান্তি লাগছে খেয়ে। গরমের মধ্যে যেন ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব করছি। হোম রেমেডিস এর সঙ্গে আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিনের কথাও আজকে বলবো। যেটা খালি গরমকালে না, সারা বছরই যাদের পিত্তের প্রবলেম, মানে শরীরে হিটের প্রবলেম হয়ে যায় তাদের খেতে পারে। আর গরমে যে যে সিমটম গুলো আপনাদেরকে সঙ্গে আমি আগে আলোচনা করলাম, যেমন বমি বমি ভাব করছে, তারপরে পেটে জ্বালা জ্বালা মতন করছে, খিদে পাচ্ছে না, একদম খিদে মরে গেছে, খাওয়ার ইচ্ছেই করছে না, সেই সময় আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। আর যাদের সারা বছরই কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে, যেমন হাত পা জ্বালা করছে, হাতের তালু জ্বালা করছে, বুক জ্বালা করছে, গলার ভেতরটা পুরো শুকিয়ে আসে, মুখ শুকিয়ে আসে, জল পিপাসাও যেন কমতেই চায় না, জল খাই তাও মনে হয় যেন আরো খাবো, তারপরে ঘামাচি বেরিয়ে যায় গরমে, স্কিনের প্রবলেম দেখা দেয় গরমের সময়, স্কিন র্যাশেস বেরোয়, লাল লাল হয়ে যায়, তারপরে যখন আমরা বাথরুম করতে যাই ইউরিনের প্রবলেম দেখা দেয়। এটা তো এই ইউরিনের প্রবলেমের জন্য এই ওষুধটা খুবই উপকারী ওষুধ, আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। মানে বাথরুমে যখন যাচ্ছি ইউরিন পাচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না, ইউরিনে জ্বালা বেহালা করছে, ব্যথা অনুভব হচ্ছে, হলদে হলদে কালারের কালারের ইউরিন হচ্ছে, জল খাচ্ছি তাও ভালো করে ইউরিন পরিষ্কার করে হচ্ছে না। তো এই সময় আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি, খুবই ভালো ওষুধ। এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো চন্দন, চন্দনা সব, মানে চন্দন দিয়ে এটা তৈরি। সফেদ চন্দন, তারপরে লাল চন্দন, মুলেঠি আছে, পটল পাতা আছে, আম, এর মধ্যে এইসব যা আমাদের ব্লাড পিউরিফাই করে, তার সঙ্গে বডিকে ঠান্ডাও করে, পিত্তটাকে, এক্সেসিভ হিটকে আমাদের শরীর থেকে কমিয়ে দিতে সাহায্য করে। খুবই উপকারী একটা মেডিসিন চন্দনা সাপ। এটি একটি আয়ুর্বেদিক ক্লাসিক্যাল মেডিসিন, খুবই উপকারী এই মেডিসিনটি। এটার দাম হলো 240 টাকা, 680 ml।
এটি আমরা সারা বছরই যে কোনো সময় ব্যবহার করতে পারি। গরমের 3 মাস তো ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যাবে। এটা আমরা দুপুরবেলা, রাত্রেবেলা খাওয়ার পরে 15 থেকে 20 ml ব্যবহার করতে পারি। যদি আমরা এটা 20 ml নিই, তাহলে 20 ml জল মিলিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটি ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেওয়া দরকার। ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হলে আর আয়ুর্বেদিক যে কোনো মেডিসিন 10% ডিসকাউন্টে পেতে হলে আমাদের অচ্যুতম আয়ুর্বেদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অল ওভার ইন্ডিয়ায় কাজ করা হয়। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মেডিসিনটি অর্ডার দিলে আমরা আপনাদের বাড়িতেই মেডিসিনটি পৌঁছে দেব। জয় গুরু।